হাই এভরিওয়ান, আমি কোয়েল। ওয়েলকাম টু উইংস অব কোয়েল। আজ বিকালে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল এই চার্চের গেটটা। চারপাশে খুব শান্ত পরিবেশ আর মাঝখানে দাঁড়িয়ে এই বড় গেট। ইচ্ছে হলো একটু ভেতরটা ঘুরে দেখার। গেট দিয়ে ভেতরে ঢুকতেই মনে হলো যেন একটা অন্য জগতে চলে এলাম। বাইরের ভিড় আর কোলাহল হঠাৎ মিলিয়ে গেল। চার্চের সামনে এমন সুন্দর সবুজ লন আর মাঝ বরাবর এত সুন্দর পাথরের রাস্তা তৈরি করা। লনের মধ্যে হালকা হালকা গাছপালাও ছিল। এই সব কিছুই যেন চার্চের একটা আলাদা সৌন্দর্য এনে দিয়েছে, যেখানে দাঁড়ালেই একটা প্রশান্তি অনুভব করা যায়। এখানকার চার্চ বিল্ডিংটা খুবই পুরনো ধাঁচে তৈরি। পাথরের দেওয়াল, বড় বড় জানালা আর উপরে লম্বা টাওয়ার, সব মিলিয়ে অসাধারণ লাগছে। বেশ কিছু গাছ ঘিরে রেখেছে এই পুরো জায়গাটা, আর এই সবুজটাই চার্চটাকে আরও সুন্দর করে তুলছে। বাইরে থেকে চার্চটাকে যত সুন্দর দেখাচ্ছে, ভেবেছিলাম ভেতরে ঢুকতে পারবো, কিন্তু আফসোস আজ গেটটা বন্ধ ছিল। তাই ভাবলাম চারপাশটাই ঘুরে দেখি। এখানে দাঁড়িয়ে থাকলে শহরের শব্দ একেবারে মিলিয়ে যায়, শুধু হাওয়া আর পাখির ডাক শোনা যায়। চার্চটা দেখতে দেখতে ভাবছিলাম কত মানুষ হয়তো আগে এখানে এসে প্রার্থনা করেছে, বিয়ে হয়েছে বা অন্য কোনো বিশেষ দিন কাটিয়েছে। আসলে জায়গাটা শুধু একটা চার্চ নয়, অনেক স্মৃতিরও সাক্ষী। এখানে কোনো জাঁকজমক নেই, নেই কোনো কোলাহল, তবুও একটা অদ্ভুত টান আছে যা মনকে টেনে আনে। লিডস শহরের একেবারে কেন্দ্রে থাকা এই চার্চটি শহরের সব থেকে পুরনো একটি চার্চ। এই গাছটা দেখতে পাচ্ছ? দূর থেকে দেখে মনে হচ্ছিল গাছটার পাতাগুলো যেন আর্টিফিশিয়াল, যেন প্লাস্টিকের পাতার মতো চকচকে, কিন্তু কাছে গিয়ে বুঝলাম এ তো আসল গাছ। প্রকৃতি কত সুন্দরভাবে নিজের কারুকার্য দেখায়। তো আজ ভেতরে ঢুকতে না পারলেও বাইরের এই শান্ত পরিবেশটাই আমার ভ্রমণকে সুন্দর করে দিল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো।